আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসায় আসা অতিথিদের জন্য প্রায় 3 কেজি পরিমাণের চিলি চিকেন তৈরি করে নিয়েছি। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে খুব সহজে এই চাইনিজ চিলি চিকেনটা তৈরি করে নেবেন সে রেসিপি শেয়ার করব। তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, যেহেতু অতিথিদের জন্য চিলি চিকেনটা তৈরি করে নেব, তাই চিকেনগুলো কিন্তু আমি তুলনামূলকভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এই চিকেনগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন এই সব মশলার সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে সয়া সস 3 টেবিল চামচ পরিমাণ, আর টমেটো সস 1/2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তো এই সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইড করে রেখে দেবো, আর এটা আমরা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি 2টো স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখন এই ডিম আর সয়া সস এর সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। এটাকে আমি অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নেব, কারণ একসাথে দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে আমি এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন এই চিকেনটা এরকম আঠালো ভাব হয়ে আসবে, তখন আর এর মধ্যে আটা বা ময়দা মেশানো লাগবে না। দেখুন, আমার প্রায় 1/4 কাপ পরিমাণ এখানে ময়দা লেগেছে। তো চুলায় আগে আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমরা এই চিকেনগুলোকে দিয়ে দেব। তবে একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, কারণ একসাথে সবগুলো দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর এই চিকেনগুলোকে চুলার হিট মিডিয়ামে রেখে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটাকে কিন্তু মিডিয়াম টু লো হিট বা লো হিটে ভেজে নেওয়া যাবে না, এতে চিকেন থেকে পানি ছেড়ে দেবে, আর এতে এই চিকেনটা পারফেক্ট মুচমুচে হবে না। তো চিকেনের একটা সাইড আমি উল্টে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো প্রথম ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু আমি সব চিকেনগুলোই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন যে তেল দিয়ে চিকেনটা ভেজে নিয়েছিলাম, সেই তেল থেকে এখানে আমি তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও 1/2 টেবিল চামচ রসুন বাটা। তো রসুন আর আদাটাকে তেলের মধ্যে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে এর গন্ধটা দূর হয়ে যায়। তো এটাকে কষিয়ে নেওয়ার পর এখন কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 2-3 মিনিট রোস্ট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকাম। এখানে আপনারা কিন্তু যে কোনো ধরনেরই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গাজর কুচি আর চেরা কাঁচামরিচ। এটাকে আমি 3-4 মিনিট এইভাবে করে ভালোভাবে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো, যা খুব দ্রুত সিদ্ধ হয় এরকম, বা স্যালাড হিসেবে খাওয়া যায়। তো এর মধ্যে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন এই চিকেনটাকে আমি এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। তো সসের সাথেও চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই চিলি চিকেনে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার মেশানো যে পানিটা রয়েছে আর যে সসটা রয়েছে, এটাই কিন্তু রান্নার কাজে আমরা ব্যবহার করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা। তো এখন এই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা বেশি আঠালো হয়ে যাবে। তো আমাদের এই চিলি চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নামিয়ে নেব, আর নামিয়ে কিছুটা চিলি চিকেন এখানে আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে আসা অতিথিদের জন্য এরকম চিলি চিকেনটা বাসায় তৈরি করে নিতে পারো। আর ঘরোয়া মশলা দিয়েই কিন্তু খুব সহজে এই চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় নিজেরাও তৈরি করে খাবে। দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।